আসসালামু আলাইকুম। আপনি হয়তো পস অথবা ইআরপি সফটওয়্যার খুঁজছেন। আপনার জন্য এই ভিডিওটা ১০০ ভাগ কার্যকর। তো স্মার্ট ইআরপিতে কী থাকছে আমি আপনাদের সব একসাথে ডিরেক্ট সফটওয়্যারে গিয়ে দেখাচ্ছি। আর তার থেকে বড় কথা স্মার্ট ইআরপিতে এখন 50% অফ। তার মানে অর্ধেক দামে আপনি এই সফটওয়্যারটি আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা যেকোনো হোলসেল বিজনেসের জন্য ব্যবহার করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের যে মেইন সফটওয়্যারটা সেটা হচ্ছে এইটা, তার ড্যাশবোর্ড। তো এই সফটওয়্যারের মধ্যে আপনি আপনার ব্যবসায় যা দরকার সব কিছুই পাচ্ছেন। তো ড্যাশবোর্ডে যদি আমরা দেখি তাহলে এখানে আমি দেখতে পারতেছি আমাদের আজকে টোটাল সেলস, এই সপ্তাহে কত টাকা আর্ন হয়েছে, এই মাসে কয় টাকা আর্ন হয়েছে, তারপর হচ্ছে বছরে কত আর্ন হয়েছে, সব কিছু কিন্তু আমি একদম লাইভ দেখতে পাচ্ছি। আর আপনি যদি আপনার ব্যবসাটাকে অটোমেশন করতে চান তাহলে এই সফটওয়্যারের বিকল্প হতেই পারে না। তো এটার সাথে সাথে কিন্তু আমি আমার প্রফিটটাও আমি দেখতে পারবো ড্যাশবোর্ডের মাধ্যমে। এছাড়াও গ্রাফের মাধ্যমে আমি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। এছাড়াও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমার টপ সেলিং প্রোডাক্ট কোনটা, আমার লাস্ট 30 দিনের মধ্যে কোনটা টপ সেলে আছে সেটা কিন্তু আমি এখানে খুব সহজেই দেখতে পারবো। অ্যান্ড ওই অনুপাতে কিন্তু আমি স্টক ইন করতে পারবো যে আমার এই প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, দ্যাটস ওয়াই আমি এই প্রোডাক্টটা বেশি করে স্টক করব। তো এই ফিচার্সগুলো কিন্তু একদম ড্যাশবোর্ডেই আসছে, হ্যাঁ? তার মানে আপনি খুব সহজে কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছেন আপনার সারাদিনে কত টাকা সেল হচ্ছে, আপনার প্রফিট কত, একদম রিয়েল টাইমে। ইভেন আপনি কোন প্রোডাক্টটা বেশি সেল করতেছেন সেটাও কিন্তু আপনার টপ লিস্টে থাকছে। এরপর আসছে যে পজ সেলস। তো পজ তো নর্মালি সবার দরকার। লাইক আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব, সেটা আমি জাস্ট এখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমার যদি মাল্টিপল লাগে আমি জাস্ট একবার ক্লিক করলে আমার হচ্ছে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। আমার এক্সট্রা করে আর বারবার প্লাস বাটন বা মাইনাস বাটন বা লিখার কোনো দরকার হচ্ছে না। আমি খুব সহজে আমার প্রোডাক্টটা এখানে অ্যাসাইন করতে পারতেছি। আবার আমি যদি চাই যে না আমি আরও ২টা প্রোডাক্ট অ্যাড করবো, সেটাও করতে পারতেছি। আর তার থেকেও বড় কথা এখানে হচ্ছে আপনি চাইলে আপনার কেইড কাস্টমারকে খুব সহজে অ্যাড করতে পারবেন। যেমন আমার অলরেডি একটা কেইড কাস্টমার আছে, আমি কেইড কাস্টমারকে এখানে অ্যাড করলাম। অ্যান্ড এখানে আমি ক্যাশ কার্ড নাকি মোবাইল কিসে নিয়েছি সেটাও দেখাতে পারতেছি। আবার আপনার মনে হলো যে আপনি আপনার কেইড কাস্টমারকে ৫০০ টাকা ডিসকাউন্ট দেবেন, সেটাও আপনি করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের রেট কমাবেন, সেটাও কিন্তু এখানে অপশন আছে। এখানে যে পেন্সিলের মতন বাটনটা দেখছেন, এখানে ক্লিক করলে আমি এখানকার রেটটা কমাতে পারবো। যেমন আমার হচ্ছে 25,000, সেখানে আমি আমার ক্লায়েন্টের জন্য 24,500 টাকা করে ধরতে পারবো। দেন আমি এখানে চেক বক্সে দিলে আমার এই অনুপাতে রেটটা ক্যালকুলেট হবে। এরপরে আমার ক্লায়েন্ট আমাকে কত টাকা দিছে সেটাও আমি এখানে সাইন করতে পারবো, ঠিক আছে? আমি ধরলাম যে ক্রেডিট কাস্টমার, সে আমাকে ফুলটা দেয়নি, সে আমাকে 64,000-এর মধ্যে সাপোজ 30,000 টাকা দিছে। সাপোজ 34,500 টাকা দিছে, আমি এটা ধরলাম। অ্যান্ড ওই অনুপাতে আমি কমপ্লিট সেল দিলাম। কমপ্লিট সেল দেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্ট অনুপাতে এখানে একটা বারকোড জেনারেট হচ্ছে। এর ফলে আপনি নেক্সট টাইমে যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু বারকোড স্ক্যানের থ্রুতে ওটা রিপ্লেস করতে পারবেন, সেই অপশনটাও এখানে আছে। সিরিয়াল নাম্বার সহ আছে, দ্যাটস ওয়াই আপনি প্রোডাক্টের ওয়ারেন্টি, রিপ্লেস, সব কিছু এটার থ্রুতে আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। আপনার ডেট এবং তারিখ আপনার মনে রাখতে হবে না, সফটওয়্যারই মনে রাখবে। তো এখানে দেখেন আমাকে কিন্তু সুন্দরভাবে হিসাব দিয়েছে যে আমি কত টাকা সেল করছি, কত টাকা ডিউ আছে, ইচ অ্যান্ড এভরি সব কিছু কিন্তু এখানে ডিটেলস আছে। চাইলে আমি এটা হচ্ছে পস অথবা 4 ইঞ্চিতে প্রিন্ট করতে পারবো, অথবা A4 পেজেও প্রিন্ট করতে পারবো। সো দুইটা অপশনই আমার এখানে আছে। আমি যদি চাই যে A4 পেজে প্রিন্ট করব, সেটাও কিন্তু আমি করতে পারবো এটার থ্রুতে। তো এখন সেল হলো, সেলটা আমি কিন্তু একদম ড্যাশবোর্ডে লাইভ দেখতে পারবো। দেখেন আমার হচ্ছে উপরে চলে আসছে 1,14,000 টাকা সেল। তো আমি চাইলে এখানে আবার নতুন প্রোডাক্টও অ্যাড করতে পারবো। এখানে দেখেন এখানে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে। আপনি অ্যাড প্রোডাক্টে গেলে আপনার প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, মডেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, হ্যাঁ, সব কিছু এখানে দিতে পারবেন। আপনার চাইলে এখানে যে বারকোডটা আছে প্রোডাক্টের গায়ে যদি বারকোড থাকে, স্ক্যান করে অথবা টাইপ করেও আপনি এন্ট্রি করতে পারবেন। কালার থেকে সব কিছু আপনার যা দরকার সব কিছু আপনার এই এন্ট্রি বক্সে আছে। ইভেন এখানে আপনি যে সেল প্রাইসটা আছে সেল প্রাইসটাও এখানে দিতে পারবেন। তো এই গেল আমাদের প্রোডাক্টের ব্যাপার। এরপর আসবো আমরা স্টক ইন।
তো স্টক ইনটা অনেক ইম্পর্ট্যান্ট, কজ আমাদের স্টক ইন যখন প্রোডাক্ট করব এক সময় এক এক প্রাইস থাকে, আমরা যখন ভেন্ডরের থেকে নিই কম বেশি কিছু প্রাইস কম বেশি হয়, সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে করতে পারবো। যেমন আমরা ধরলাম যে 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা, এটা আমরা নর্মালি সেল করি 500 টাকায়। তো এখন আমি ভেন্ডরের থেকে হয়তো 280 টাকা দিয়ে কিনছি অ্যান্ড ওটাকে আমি 500 টাকায় সেল করতেছি। তো এখানে আমার প্রফিট মার্জিনও এখানে শো করতেছে যে প্রফিট মার্জিন 78.6%। হয়তো এতটাও হবে না, আমি ধরলাম যে 380 টাকা করে আমি কিনি, তাহলে আমার প্রফিট মার্জিন থাকতেছে 31%। ওকে, তো ক্লায়েন্টের থেকে আমি কটা ইউনিট কিনছি সেটা আমি দিলাম, 20টা দিলাম। ব্যাচ নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিলেন, আর না হলে এটা অটো জেনারেট হবে। সাপ্লাইয়ের নাম দিলাম রক্তিম, অ্যান্ড যদি কোনো কিছু নোট দেওয়া থাকে তাহলে নোট দিতে পারবো যে আগের থেকে 50 টাকা বেশি দিয়ে আমরা প্রোডাক্ট কিনছি। তো এইটা আমরা লিখতে পারবো, অ্যান্ড দেন অ্যাড টু ফিফো। তো অ্যাড টু ফিফো কি, যে আমার তো মাল্টিপল প্রোডাক্ট অ্যান্ড স্টকে হচ্ছে কন্টিনিউয়াসলি, অ্যান্ড ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, যে আমার যেই প্রোডাক্টটা আগে ইন করব স্টক করব সেই প্রোডাক্ট কিন্তু আমি আগেই সেল করব। তো এই মডেলেই বেসিক্যালি এই সফটওয়্যারটা ডেভেলপ করা। তার মানে আপনি যদি আগের প্রাইসে কোনো প্রোডাক্ট কেনেন অ্যান্ড ওটার প্রাইস যদি কম হয়, সাপোজ এখানে 500 টাকা ধরলাম, 500 টাকার জন্য জায়গায় হয়তো আপনি ওটা 450 টাকায় আগে সেল করতেন, তো আপনার যদি আগের প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি 450 টাকায় সেল করবেন, সফটওয়্যার আপনাকে 450ই দেখাবে। আবার যখন নতুন প্রোডাক্ট সেল করবেন, যেটা নতুন ব্যাচে আসছে, সেটা কিন্তু আপনাকে 500 টাকায় দেখাবে। তো এইভাবে বেসিক্যালি ফিফো মডেলটা কাজ করে। এর ফলে হয় কি, কাস্টমারও আপনার থেকে সঠিক ন্যায্য দামে প্রোডাক্টটা পাচ্ছে, আপনিও কাস্টমারের সাথে প্রতারণা করলেন না। তো এই জিনিসটা এখানে মেনটেন করতে পারবেন খুবই সহজে। অ্যান্ড এখানে আপনি স্টক কবে ইন করছেন, স্টক আউট করছেন, কীভাবে সোল করছেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস সব কিন্তু এখানে আছে। তো এখানে এর ফলে কিন্তু আপনার স্টকটা প্রপার ওয়েতে মেনটেন হবে, অ্যান্ড আপনি কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এর ফলে। আবার অনেক সময় দেখা যায় যে স্টক অ্যাডজাস্ট করতে হয়, তো সেটাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আমার হচ্ছে ব্যাচ অনুপাতে কোন ব্যাচে কত আছে, আমি হচ্ছে অ্যাড করবো নাকি রিমুভ করবো, সেটা কিন্তু খুব সহজেই করতে পারবেন। হ্যাঁ, আবার হচ্ছে কী কারণে এটা নষ্ট হয়েছে বা হচ্ছে কী কারণে মিচে ম্যাচ হয়েছে, সেটাও কিন্তু এখানে নোট ডাউন করতে পারবেন। ওকে, তো এরপর আসা যাক কাস্টমার। তো আমাদের যাতে কেইড কাস্টমার থাকে, আমরা এখানে খুব সহজে কেইড কাস্টমার অ্যাড করতে পারবো। যে সাপোজ আমি এখানে একটা কেইড কাস্টমার অ্যাড করব। হ্যাঁ, তো তার ফোন নাম্বার দিলাম ধরি, তো তাদের একটা ফোন নাম্বার দিলাম। ক্যাশ নাকি ক্রেডিট কাস্টমার, ডেফিনেটলি ক্রেডিট কাস্টমার। তো চাইলে ক্রেডিট লিমিট দিতে পারবেন, এখানে ক্রেডিট লিমিট ধরলাম 20,000 টাকা তার ক্রেডিট লিমিট। 20,000 টাকার বেশি হলে আমাকে অ্যাসাইন করবে, অ্যাড্রেস দিতে পারবেন, নোট দিতে পারবেন, সেভ কাস্টমার, এটা দিলে সেই কাস্টমারের ডাটাটি কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে আমার এই নামে, শাহনওয়াজ নামে হচ্ছে ক্রেডিট করছি। তো এখানে টোটাল পারচেস করছি আমি 1,14,500 টাকার, ক্রেডিট লিমিট আমার 10,000 টাকা। হ্যাঁ, তো ব্যালেন্স 30,000 টাকা, তার মানে হচ্ছে আমি আমার ডিউ আছে 30,000 টাকা। হ্যাঁ, এরপর আপনাকে যেটা বললাম যে রিটার্ন অ্যান্ড রিপ্লেসমেন্টের অপশন আছে। কোনো কাস্টমার যদি প্রোডাক্টটা নিয়ে আসে, সুন্দর মতন আপনি বারকোডে স্ক্যান করে এখানে সিরিয়াল নাম্বারটা দিবেন, অ্যান্ড সার্চ করলে প্রোডাক্টটা আসবে, অ্যান্ড ওটা আপনি রিটার্ন বা স্টককে স্টোর করতে পারবেন। আবার রিপ্লেসমেন্ট কাইন্ড অফ আপনার একটা প্রোডাক্ট খারাপ, ওটা নিয়ে আসলো, আপনি প্রোডাক্টটা সার্চ করলেন অ্যান্ড ওটা স্টক করলেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি আপনার যে নতুন প্রোডাক্টটা রিপ্লেস করে দিলেন, সেটাও কিন্তু এটার থ্রুতে আপনি কাজ করতে পারবেন। এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে, আপনি দেখে দেখে কাজ করতে পারবেন। অ্যান্ড দেন সেলস স্টোরি, যে আমি কখন কার সাথে কী সেল করছি সেটা আমি দেখাতে পারবো। আবার চাইলে আমি আবার জিনিসটাকে প্রিন্ট আউট করতে পারবো। হ্যাঁ, এখানেও কিন্তু ব্যাচ নাম্বারটা আছে, এখান থেকেও আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এরপর আসছে ম্যানেজ সেলস। তো অনেক সময় দরকার হয় যে সেলসগুলোকে ডিলিট করতে বা আপডেট করতে, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সাপোজ আমি একটা সেল ডিলিট করব, তো সেল শুধু আপনি চাইলে ডিলিট করতে পারবেন, এখানে রিজনটা আপনাকে ডেফিনেটলি দিতে হবে। তো আমি লিখলাম ভুলে এন্ট্রি, তো ভুলে এন্ট্রি হয়েছে, দেন আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তো এটাও আপনি এখান থেকে করতে পারবেন। দেন আসা যাক কালেক্টিভ। কিছুক্ষণ আমি আগে একটা সেল করেছি, সেটা হচ্ছে 30,000 টাকার সেল হয়েছিল। তো আমি এখানে যদি ক্লিক করি যে না ঠিক আছে, কাস্টমারটা আমার কাছে চলে আসছে এবং 30,000 টাকা যেটা বাকি রাখছিল ওটা কিন্তু পে করছে। তো আমি যদি এখন চাই যে ফুল দিছে নাকি হচ্ছে 50% দিছে নাকি 25% দিছে, বা আমি ধরলাম যে সেই আগের ডিউ অ্যামাউন্ট থেকে আমাকে হয়তো 10,000 টাকা দিছে, আমি কিন্তু সেটাও দিতে পারি। আবার যদি আমি ফুলে ক্লিক করি, আমার ফুলটাও এখানে চলে আসবে। ঠিক আছে, রেফারেন্স যদি থাকে সেটাও দিতে পারেন, কোনো নোট দিতে চাইলে সেটাও দিতে পারেন, অ্যান্ড কনফার্ম দিলেই আপনার একটা ইনভয়েস জেনারেট হবে, আপনি কাস্টমারকে পেমেন্ট প্রিন্ট করে দিতে পারবেন।
এখন আসা যাক ফাইন্যান্স। তো আমার এখানে ইনকাম, এক্সপেন্স অনেক কিছুই আছে। এই সব কিছু কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন। যেমন আমার এখানে দেখেন, আমার হচ্ছে উইকলি ইনকাম কত হচ্ছে, মান্থলি ইনকাম কত হচ্ছে, ইয়ারলি ইনকাম কত হচ্ছে, কিন্তু সব কিছু এখানে চলে আসছে। অ্যান্ড অলসো এক্সপেন্স, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার দোকান খরচ আছে, দোকান ভাড়া আছে, এমপ্লয়ি খরচ আছে, সব কিছু কিন্তু এখানে দেখাবে। আবার এখানে দেখেন ইনকাম ভার্সেস এক্সপেন্স একটা ফ্লো চার্টও থাকবে, যার থ্রুতে আপনি বুঝতে পারবেন আপনার প্রপার ওয়েতে কত ইনকাম হচ্ছে, কত এক্সপেন্স হচ্ছে, কত প্রফিট হচ্ছে, খুব ইজিলি বুঝতে পারবেন। অ্যান্ড আপনার কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে, যেমন ক্যাশ হ্যান্ড থাকতেছে, আবার মাল্টিপল আউটলেট থাকতে পারে। এটার থ্রুতে আপনি মাল্টিপল আউটলেটও হ্যান্ডেল করতে পারবেন। যেমনটা এখানে দেখতেছি আমাদের আরও 2টা আউটলেট আছে, আরও 2টা দোকান আছে। এখানে আমার বিকাশ আছে, মেইন ব্যাংক আছে, টোটাল ব্যালেন্স আছে। হ্যাঁ, তো মেইন ব্যাংকের অ্যাকাউন্ট আমার 50,000, টোটাল ব্যালেন্স সবগুলো মিলে আমার 75,000 টাকার মতন আছে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি যে ব্যাংক ডিপোজিট। এই যে আপনি সেল করলেন সারাদিন, হ্যাঁ, তো এই দেখেন আমার এটা হচ্ছে টোটাল, এটা ওয়্যার হাউস হিসেবে কাউন্ট হচ্ছে মেইন ব্রাঞ্চটা, অ্যান্ড সবগুলোকে সাব ব্রাঞ্চ হিসেবে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, শপ 1 শপ 2 আমাদের আরও 2টা দোকান, সেই দোকানে দেখেন আরও ডিটেলস আছে। তো আমি কিন্তু এখান থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারতেছি। আমার যে মেইন ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসে দেখেন আমার হচ্ছে কত ক্যাশ আছে, ক্যাশ সেল হয়েছে আজকে 50,000, ডিপোজিট করছি অলরেডি 50,000 টাকা, ক্যাশ ব্যালেন্স দেখাচ্ছে 0। ঠিক আছে, আমি যদি এখন আমার এখানে যাই, দেন এখানে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখাচ্ছে 0। ঠিক আছে, এখানে আমার মেইন ব্যালেন্স দেখাচ্ছে 0, যেহেতু আমি ক্রেডিট কাস্টমারকে সেল করছি, ওটা ক্রেডিট হিসেবে কাউন্ট হচ্ছে। হ্যাঁ, তো আমি যখন পস আকারে একটা ক্যাশ সেল দিব, সাপোজ আমি এটা হচ্ছে ক্যাশ সেল দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমি সাপোজ 10টা ইউনিট দিব, 10টা ইউনিট হচ্ছে আমার আসতেছে 5,000 টাকা। ঠিক আছে, এটা আমি ফুল পেইড ক্যাশ হিসাবে দিচ্ছি। আর আমার হচ্ছে নতুন যে কাস্টমার সেইটার নামেই দিব। ওকে, দেন কমপ্লিট সেল। দেন এই যে আমার কাছে একটা ইনভয়েস ক্রিয়েট হলো। তো আমি যদি এখন ব্যাংক ডিপোজিটে যাই, এখন দেখেন আমার এখানে কিন্তু 5,000 টাকা দেখাচ্ছে, যে রিমেনিং আমার ক্যাশ আছে 5,000 টাকা। এখানে দেখেন টোটাল সেল 1,19,000 টাকা, ক্রেডিট সেল 0 দেখাচ্ছে, এক্সপেন্স 0 দেখাচ্ছে, অ্যান্ড হচ্ছে আমার এখানে দেখেন আমার এখানে 5,000 টাকা রিমেনিং দেখাচ্ছে। টোটাল ইন ক্যাশ আছে 55,000 টাকা, তার মধ্যে 50,000 টাকা আমি অলরেডি ডিপোজিট করছি, অ্যান্ড 5,000 টাকা আমার রিমেনিং আছে। তো আমি যখন এখানে ক্লিক করবো, অটোমেটিক কিন্তু 5,000 টাকা চলে আসবে। আমি চাইলে 5,000 টাকা না দিয়ে, ঠিক আছে, আমি হাতে কিছু ক্যাশ রাখবো, দেন এখানে 3,000 টাকা দিব। ওকে, দেন এখানে আমি সিলেক্ট করতে পারবো কোন অ্যাকাউন্টে যাবে। তো আমার মেইন অ্যাকাউন্ট এটা যাবে, মেইন অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে দিলাম ডিপোজিট নাও। এখন ডিপোজিট নাও দিলে এখানে আমার একটা লক থাকতেছে, যে আমি কত টাকা দিয়েছি সব কিছুর একটা লক থাকবে। দেখেন আমার এখানে যে লাস্টে 5,000 টাকা 3,000 টাকা দিছি, সেটার একটা লক আছে। টোটাল ক্যাশ ছিল 55,000 টাকা, সেখান থেকে আমি 3,000 টাকা ডিপোজিট করছি। ওকে, তো এখানে আমি যদি আমার ফাইন্যান্সে যাই, ফাইন্যান্সে গেলে আমি আমার দেখেন এখানে যাই, ব্যাংক ডিপোজিট ইনকাম 3,000 টাকা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার মেইন অ্যাকাউন্টে ছিল 75, এখন সেটা বেড়ে 78,000 হয়ে গেছে। ওকে, তো এইভাবে বেসিক্যালি জিনিসটা কাজ করে। আপনার পুরো জিনিসের বা যত বড় বিজনেস হোক না কেন, সম্পূর্ণ ফ্লোটা আপনি খুব সহজে এটার থ্রুতে মেনটেন করতে পারবেন। এখন আসা যাক ব্যাংক ডিপোজিট। তো ব্যাংক ডিপোজিটে যদি আমরা দেখি, ব্যাংক ডিপোজিটে আমাদের সবগুলো লকগুলো থাকতেছে। আবার চাইলে আমি রিপোর্টগুলো জেনারেট করতে পারবো, যেমন আমি মান্থলি রিপোর্টটা চাচ্ছি, সেলস সামারি চাচ্ছি, এমনি সবগুলো আমরা চাচ্ছি, সবগুলো সিলেক্ট করা আছে। জেনারেট রিপোর্ট দিলে আমার এখানে কিন্তু বিজনেসের সব ডিটেলস চলে আসতেছে। হ্যাঁ, আমার স্টকে কতটুকু আছে এটাও কিন্তু আমাকে জানাচ্ছে। হ্যাঁ, স্টক থেকে কতটুকু সেল হয়েছে, কতটুকু এখন এরপরে স্টকে কতটুকু আছে, স্টকে কতটুকু প্রোডাক্ট আছে, কতটুকু পারচেস করছি, সব কিছু এখানে আছে। টোটাল রিসিভ, নো পেমেন্ট, কয়টা পেমেন্ট আমি রিসিভ করছি, সব কিছু কিন্তু এখানে চলে আসে। তো অনেক সুন্দর করে এই সফটওয়্যারটা সাজানো হয়েছে। ইভেন আপনি চাইলে আপনার কাস্টমার ওয়াইজ স্টেটমেন্টও দিতে পারবেন। যেমন আমি কিছুক্ষণ আগে একটা শাড়িয়ার নামের যে অ্যাকাউন্টে স্টেটমেন্ট বের করতে পারবো, এখানে খুব সহজে আমি স্টেটমেন্ট দিতে পারবো যে সে হচ্ছে 5,000 টাকা পারচেস করছে, কী পারচেস করছে তারও একটা রিপোর্ট আছে, অ্যান্ড মান্থলি ওয়াইজ আমি এটা জিনিসটাকে পেমেন্ট প্রিন্ট করে তাকে ইনভয়েস আকারে দেখাতে পারবো। এরপর আসা যাক, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিস্টেম আছে, মানে আপনার অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি, সেই চার্ট অফ অ্যাকাউন্টস আছে জার্নাল আছে। হ্যাঁ, জার্নাল আছে, ইনকাম এক্সপেন্স আছে। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স আছে। এইগুলো দিয়ে আপনি দেখতে পারবেন যে ট্রায়াল ব্যালেন্স আসলে কি, আপনার যতটুকু ইনকাম আছে, যতটুকু স্টক আছে, ক্রেডিট কত, স্টক কত, এটা কি ইকুয়াল আছে কি না। ইকুয়াল থাকলে বুঝবেন যে না, ঠিক আছে, আপনার এখানে চুরি হয়নি, বা হচ্ছে ক্যাশে উল্টাপাল্টা হয়নি, বা মিসম্যাচ হয়নি। এটা খুব সহজে বুঝতে পারবেন ট্রায়াল ব্যালেন্সের থ্রুতে।
ইনকাম এক্সপেন্সটাও সেম, এখানে সব কিছুই দেওয়া আছে। আপনি জিনিসটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে জার্নাল এন্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেল কতটুকু হয়েছে না হয়েছে সব। আমরা যদি আই বাটনে ক্লিক করি আমরা ইন ডিটেলসে দেখতে পারবো কী হচ্ছে না হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড, কস্ট অফ গুডস, তারপর সেলস রেভিনিউ, ইনভেন্টরি স্টক, ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু আমার এখানে আছে। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে আমার ক্রেডিট কত হয়েছে, ডেবিট কত হয়েছে, এই জিনিসটা কিন্তু আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে। এর ফলে হবে কি, আপনি যদি স্টকের সমস্যা হয় কোনো, হ্যাঁ, যে কেউ যদি আপনার কোনো একটা প্রোডাক্ট মিস করে বা চুরি করে, সেটা আপনি খুব সহজে ধরতে পারবেন। এরপর মেইন জিনিস হচ্ছে প্রোডাকশন লাইন আপ। তো সাপোজ আপনি কোনো একটা প্রোডাক্ট রান করেন বা হচ্ছে আপনি আপনার প্রোডাকশন হাউসেসে, তো এটার থ্রুতে আপনি খুব সহজে এই জিনিসটাও মেনটেন করতে পারবেন। যেমন আমরা এখানে একটা পাইপলাইন সেট আপ করছি। তো আমাদের যে এলপিজি এটিজি সিস্টেমটা আছে, এটা একটা পাইপলাইন স্টেপ বাই স্টেপ সেট করছি। যেমন আমাদের ফার্স্টে পিসিবি ডিজাইন করতে হয়, দেন হচ্ছে অ্যাসেম্বল করতে হয়। এখন পিসিবি ডিজাইন করতে আমাদের কয়েকদিন লাগতেছে, কস্ট কতটুকু হচ্ছে, কত পিস আমরা করতেছি, হ্যাঁ, এর সাথে কি আউটপুট কোনো প্রোডাক্ট আছে কিনা সব কিছু আমরা কিন্তু এটাতে অ্যাসাইন করতে পারতেছি। এর ফলে হবে কি, আপনার একটা প্রোডাক্ট বানাতে কত টাকা খরচ হচ্ছে অ্যান্ড আউটপুট হিসাবে আপনি কতটুকু প্রফিট করতেছেন, বা আপনার সাপোজ একটা প্রোডাক্ট বানাতে খরচ হচ্ছে 10,000 টাকা, আপনি ওটা সেল করতেছেন 15,000 টাকায়। হ্যাঁ, তো এই সব জিনিস আপনি এখান থেকে পাইপলাইনের থ্রুতে দিতে পারবেন। যেমন আমি যদি নিউ প্রোডাকশন দিব অ্যান্ড আমি পাইপলাইন থেকে একটা প্রোডাক্ট অ্যাড করব, হ্যাঁ, কোয়ান্টিটি এখান থেকে আমার 10টা আসবে, 10 পিস আসবে। স্টার্ট প্রোডাকশনে আমি যদি দিই, তাহলে কিন্তু আমার এখান থেকে দেখেন পেন্ডিং দেখাচ্ছে, যে সাপোজ হচ্ছে এই স্টেজটা আমার শুরু হয়েছে, ঠিক আছে, কোয়ান্টিটি আমার 10টা দিলাম, আমার একদিনের মতন সময় লাগবে, স্টার্ট দিলাম। তো এখানে দেখেন এইটা ফার্স্টে যে ডিজাইনটা কমপ্লিট, হ্যাঁ, কমপ্লিটটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ, অ্যাকচুয়াল ডে দরকার হয়েছে আমার 1 দিন বা 2 দিন, ধরলেন যে 2 দিন সময় লাগছে, আর কমপ্লিট দিলেন, আপনার এখন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এখন নেক্সট স্টেপ কিন্তু চলে আসছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে স্টেপ শেষ হওয়ার পরে আপনার টোটাল কস্ট কত হয়েছে, আপনি যদি অ্যাডিশনাল কস্ট কত টাকা এক্সট্রা অ্যাড হয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে দিতে পারেন। দিলেই আপনার সুন্দরভাবে ধরলাম শিপিং আমার কস্ট হয়েছে 5,000 টাকা, সেটা আমি অ্যাড করলাম অ্যাড কস্টে। তো আরও এইভাবে কস্ট কিন্তু অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এর ফলে হচ্ছে আপনার প্রোডাকশন লাইন আপটা একদম ট্রান্সপারেন্ট থাকতেছে, একদম সফটওয়্যার থ্রুতে আপনি জিনিসটাকে একদম দেখতে পারতেছেন যে এই দেখেন প্রসেসিং কতটুকু হচ্ছে, কতটুকু প্রোগ্রেস হয়েছে, সব কিছু আপনি এটার থ্রুতে দেখতে পারবেন। তো আপনার কাজটাকে অনেক সহজ করে ফেলবে। এরপর আসা যাক ওয়্যার হাউস। তো আমার বললাম যে আমার 2টা শপ আছে। তো এখানে আছে শপ 1 অ্যান্ড শপ 2। তো আমার 1 নম্বর শপ থেকে আমার ব্যাংকে 25,000 টাকা ডিপোজিট করা হয়েছে, অ্যান্ড এর স্টকে কত টাকা আমি দিয়েছি সেটাও কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। আবার আমি যদি এখানে ক্লিক করলে কিন্তু আরও ডিটেলস আকারে দেখতে পারতেছি। তো এই জিনিসটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট, হ্যাঁ। আমি এখানে কী দেখতে পারতেছি দেখেন, ওদের আজকে টুডে সেল, টুডে প্রফিট, ক্যাশ রিসিভ, ক্রেডিট সেল, ওপেনিং ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, ব্যাঙ্ক ডিপোজিট সব দেখতে পারতেছি। সাথে স্টক ভ্যালুটাও দেখতে পারতেছি যে আমার এখানে 33টা ইউনিট আমি দিছি, 33টা ইউনিটের এগেন্সটে কত টাকা, টোটাল ক্যাশ কত আছে, টোটাল ব্যাঙ্ক কত আছে, দেন ওদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও কিন্তু আমি দেখতে পারতেছি। রিসেন্ট কত টাকা সে আমার অ্যাকাউন্টে পাঠাইছে সেটাও আমরা দেখতে পারতেছি। স্টক ট্রান্সফার, সাপোজ আমি এখান থেকে কোনো প্রোডাক্ট তাদেরকে দিয়েছি বা হচ্ছে তারা কোনো প্রোডাক্ট রিকোয়েস্ট করেছে, সেই জিনিসটাই আমি এখানে দেখতে পারবো। তারপর এখানে দেখেন লাইভ সেল, তারা আজকে বা কালকে যা সেল করছে ওই জিনিসটা আমি এখানে দেখতে পারতেছি ডেট সহকারে, হ্যাঁ। এরপর দেখেন যে তাদের স্টকে কী কী আছে, কয়টা ডিভাইস আছে, সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর ইউজার, আপনি চাইলে আরও ইউজার অ্যাড করতে পারবেন অথবা রিমুভ করে দিতে পারবেন। যেমন ওদের এখানে একজন ম্যানেজার আমি রক্তিমকে রাখছি, যে হচ্ছে এই সেলগুলো এন্ট্রি করতেছে, ওকে। তো এইভাবে কিন্তু আপনি আপনার পুরো বিজনেসটাকে একটা সেন্ট্রালাইজ করতে পারবেন, যে আপনার জাস্ট একটা ল্যাপটপের মধ্যে আপনার পুরো সেল একদম আপনি লাইভ দেখতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার সেল আপনার হাতের মুঠোয়। এটা ইভেন আপনি আপনার ফোনেও ব্যবহার করতে পারবেন। ফোনের মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন আপনার কোথায় কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা এক্সপেন্স হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং একদম ট্রান্সপারেন্ট ওয়েতে, ওকে। এরপর আপনার যে এমপ্লয়িরা আছে, এমপ্লয়ীদের ডাটাও কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন, বা আপনি এমপ্লয়ীদের হচ্ছে সমস্ত জিনিস
লাইক হচ্ছে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে স্যালারি সব কিছু এটার থ্রুতে রান করতে পারবেন। তো আপনার বলা যায় পুরো বিজনেসটা এখন হাতের মুঠোয় চলে আসছে এই সফটওয়্যারটা যদি ব্যবহার করেন। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়াও যে বললাম যে আপনি স্যালারি দিচ্ছেন, স্যালারি ওইখান থেকে সেন্ড করতে পারবেন। আবার আপনার এই সফটওয়্যারে কে ঢুকছে, কে কী করতেছে, প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু এখানে এই সফটওয়্যারের মধ্যে দেখতে পারবেন। সো আশা করি আপনি যেই বিজনেসটা রান করতেছেন সেটা সম্পূর্ণ কভার করতেছে। এরপরও যদি কোনো কিছু কভার না করে, সেই ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আমরা সুন্দরভাবে আপনার এই এক্সটেনশন বা আপনার যে রিকোয়ারমেন্ট ওই অনুপাতে সফটওয়্যারটা আপডেট করে আপনাকে দিয়ে দিব। সো ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।